এক বুজুর্গ তার ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন যে দেখো, তুমি যদি কখনো শয়তানের পাল্লায় পড়ে যাও, শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসে, তুমি কি করবে? আমি মুজাহাদা করব, নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেব। তুমি ঠিক আছে, সে তো আবার আসবে, তখন কি করবে? আরো বাড়িয়ে দেব, আবার আসবে, আরো বাড়িয়ে দেব। তো তিনি বললেন, তোমার যুদ্ধ তো কোনোদিন শেষ হবে না। তুমি কতক্ষণ যুদ্ধ করে তার সাথে লড়াই করে তার সাথে টিকে থাকবে? সেটা তোমার চেয়ে শক্তিধর। তুমি নিজের সামর্থ্যের মাধ্যমে, নিজের কলা কৌশলের মাধ্যমে কতক্ষণ তার বিরুদ্ধে টিকে থাকতে পারবে? তখন তিনি তাকে একটা দৃষ্টান্ত দিলেন যে দেখো, মনে করো একটা ছাগলের পাল রাস্তায় দাঁড়িয়ে আছে, বড় একটা পাল। এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে, কিন্তু এই ছাগলের পালের মালিক তার ছাগলগুলোকে হেফাজত করার জন্য একটা কুকুরকে পালছে, যে কুকুর তাকে নিরাপত্তা প্রদান করবে। এখন তুমি যখনই সামনে অগ্রসর হও, তখনই কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, তুমি সামনে যেতে পারতেছো না। তুমি কি করবে? সে বলে, আমি কৌশল অবলম্বন করব, কুকুরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। সে যদি আবার ঘেউ ঘেউ করে, তখন কি করবে? তুমি এক পা অগ্রসর হলে আবার ঘেউ ঘেউ, আবার অগ্রসর হচ্ছে আবার ঘেউ ঘেউ। তুমি কতক্ষণ তারে কলা কৌশল অবলম্বন করবে? সে তো প্রশিক্ষিত কুকুর। তখন তিনি বললেন যে দেখো, বারবার তোমার এই পা ফেলা আর কৌশল অবলম্বন করা, এর চেয়ে বড় বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই যে ছাগলের পালের যে মালিক আছে, তুমি তার আশ্রয় নাও, তার সহযোগিতা নাও, সেই তোমাকে অত্যন্ত সহজভাবে তোমার রাস্তা পারের ব্যবস্থা করে দিবে। এজন্য আমরা আমাদের কলা কৌশলের মাধ্যমে এই রাস্তা পার হইতে পারবো না, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। তার সাথে যুদ্ধ করে লড়াই করে টিকে থাকা আমাদের মতো সাধারণ মুমিনের জন্য দুঃসাধ্য ব্যাপার। আমাদের জন্য সহজ পথ হচ্ছে এই নেক আমল তোমাকে করতেই হবে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা আমার মধ্যে থাকতেই হবে, কিন্তু সর্বাবস্থায় আমাকে আল্লাহর আশ্রয় নিতে হবে, আল্লাহর সহযোগিতা নিতে হবে, তার রহমতের ভিখারি আমাদেরকে হতে হবে। এই জন্য যখনই শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে, তখনই আল্লাহ তার আশ্রয় প্রার্থনা করা চাই, পড়ে ফেলা চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা চাই। এবং সূরা ফালাক এবং নাস, এই দুই সূরার আমলকে বাড়িয়ে দেওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাআব্বাদাল মুতাআব্বিদুনা বিমিসলিহিমা। সূরা ফালাক এবং নাসের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে, এর চেয়ে উত্তম, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য এর চেয়ে উত্তম আর কোনো পদ্ধতি হতে পারে না। এই জন্য সূরা ফালাক এবং নাস, এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা যদি আমরা একটু জেনে বুঝে পড়ি, তো আশ্রয় প্রার্থনা করতেছি এর মধ্যে একটা আকুতি আমাদের অন্তরে আসবে। এই জন্য ওই অর্থ আমরা জানার চেষ্টা করব, পাশাপাশি এই সূরাগুলোর আমলকে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।